এই যে সুন্দর শাড়িটা দেখছো, এই শাড়িটা অনেক দিন আগে মামুনি দিয়েছে ড্রেস বানানোর জন্য, কিন্তু কয়েকদিন আমার শরীর খারাপের কারণে আমি ড্রেস বানাতে পারিনি। আর শাড়ির কালারটা খুব সুন্দর ছিল। আর এই যে এখানে আমি কাটিংটা করে নিচ্ছি। আমি সব সময়ই আঁচল পাটটা উপরে রাখি আর নিচের পাটটা নিচেই রাখি, কারণ আঁচলটা ভীষণ সুন্দর হয় সব শাড়িরই। তো এখানে আমি ভালো করে কাটিংটা করে নিচ্ছি। তো আজকে বানাবো একটা স্লিভলেস ড্রেস, তো তোমরা লাস্টে দেখতেই পারবে। তো এখানে আমি কাটিংটা করে নিচ্ছি। এটা আমার উপরের পার্টটা কাটিং হয়ে গেছে। এবার আমি পেছনের পার্টটা কাটিং করে নেব। আর এইদিকে আমি হাতাগুলোও কেটে নিলাম, নয়তো লাইনিং দিতে খুব অসুবিধে হবে। তারপরে এটা হলো পেছন পার্টটা। পেছন পার্টটা একটু গলাটা বড় রাখবো, সেজন্য পেছন পার্টটা একটু কেটে নিলাম। পেছন পার্টটা আমি গোল গলায় রেখেছি, গোলটাই ভীষণ ভালো লাগে। তো আমার পেছন পার্টটাও কাটা হয়ে গেছে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো, অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই তুমি কি আগে সেলাই কাজ শিখেছিলে? না গো, আমি সেলাই কাজ শিখিনি, তবে এটা আমার ভীষণ একটা পছন্দের কাজ, আমার খুব ভালো লাগে। আমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করি তারপরেই আমি সেলাই কাজ শিখতে চেয়েছিলাম, কিন্তু পরে আর শেখা হয়ে ওঠেনি। তারপরে যে বিউটিশিয়ান কোর্স করা, তারপরে দুটো কাজ একসাথে শেখা, সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো সেই কারণে আমার আর শেখা হয়ে ওঠেনি। তো যাই হোক, তো মনের একটা ইচ্ছে ছিল, অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা সেলাই মেশিন নিব, কিন্তু নেওয়া হচ্ছিল না। তো বিয়ের পর আমার মেনলি নেওয়া, আমার এখানে সময় কাটে না, তো সেই কারণেই নেওয়া, যাতে আমার সময়গুলো পাস হয় আর সুন্দর সুন্দর ড্রেসও বানাতে পারি। আমি সত্যি ভাবিনি যে আমি এত সুন্দর আমি ড্রেস বানাতে পারবো। তো যাই হোক, এই যে এখানে আমি একটু জল খেয়ে নিচ্ছি, আর সবাইকেই বলবো জল বেশি বেশি করে খাবে। জল খাওয়া ভীষণ ভালো, আর স্কিনও ভালো থাকে। এই যে এখানে কথা বলতে বলতে দেখো আমার উপরের পার্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি হাতাটা একদম স্লিপলেস রেখেছি। তো হাতার ওখানটা আমি এখন সেলাই করে নেব, উপরের পার্টটা। তো সেলাই করে নেওয়ার পর এই যে দেখো নিচের পার্টটাও আমি সেলাই করে নিয়েছি। তো সেই ভিডিওগুলো আর দিতে পারলাম না, কারণ ভিডিওটা বড় হয়ে গেছিলো। আর এখানে আমি কুচি কুচি করেই আজকের ড্রেসটা বানিয়েছি। তোমাদের প্রথমেই বললাম যে আমি কোনো ড্রেস সেম বানাবো না, একটু হলেও আলাদা বানাবো, কারণ আমাকে সব স্টাইলগুলোও শিখতে হবে। আর এই যে দেখো এখানে আমি কি করে বসেছি, এভাবেই বসে আমি বানাচ্ছি, কারণ বসে থাকতে থাকতে না কোমর লেগে যায়। আর আমার যেহেতু এটা হাত মেশিন আর টেবিল মেশিন না, তো সেহেতু আমার বসে বসে এটা করতে হচ্ছে। টেবিলে নিয়েও বসা যেত, কিন্তু আমার লাইটের কারণে আমার নিচেই বসতে হলো, রিং লাইটটা যেহেতু ওখানেই রয়েছে। আর এই যে ছিল আমার ফাইনাল ড্রেসটা। তো ড্রেসটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। এটা ছিল সামনের পার্ট আর এটা ছিল পেছনের পার্টটা। তো কেমন হয়েছে সবাই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।